ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন প্রধান কৌঁসুলি। শেখ হাসিনাকে সব অপরাধের নিউক্লিয়াস বলে মন্তব্য করেন তিনি, চান সর্বোচ্চ সাজা। সূচনা বক্তব্যের পর খোকন চন্দ্র বর্মন নামের এক সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। অলিউর রনের রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন আগেও কারাগার থেকে আসামি হয়ে আসতেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে সকালে তিনি প্রথমবারের মতো ট্রাইব্যুনালে পা রাখেন রাজসাক্ষী হিসেবে। সব সময়ের মতো হাতেও ছিল না হাতকড়া, মাথায় ছিল না হেলমেট কিংবা বুকে বুলেট প্রুফ জ্যাকেট। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য শুরুর আগে বক্তব্য রাখেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এ সময় পৃথিবীর কোন স্বৈরাচারের কি পরিণতি হয়েছে তা আদালতের সামনে তুলে ধরেন তিনি। প্রচলিত আইনে সাবেক প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সাজাও দাবি তার। এখানে ইফস অ্যান্ড বাটসের কোনো প্রশ্ন নাই। আমাদের কাছে যা সাক্ষী আছে, যা প্রমাণ আছে, আমরা আদালতের সামনে উপস্থাপন করব। আদালতকে বলেছি, ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বোঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি, এরকম একটি আন্তর্জাতিক মানের বিচার আমরা চেয়েছি। পরে সূচনা বক্তব্য চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে। আসামির দেশ ত্যাগ ও বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচারে নিশ্চিতে কোনো বাধা হবে না। চাক্ষুষ সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, সরকারি যোগাযোগ এবং ফরেনসিক প্রতিবেদন এতটাই স্পষ্ট এবং শক্তিশালী যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা। এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিলেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে আহত খোকন চন্দ্র বর্মন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।